নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। সুপারস্টার রজনীকান্তকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। এই ভিডিওতে আপনি রজনীকান্তেরই সফল হওয়ার কাহিনী জানতে পারবেন। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও, তাই প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই পুরোটা দেখবেন। চলুন শুরু করা যাক। রজনীকান্ত একজন সাংস্কৃতিক আইকন এবং অত্যন্ত সফল চলচ্চিত্র তারকা। একটি দরিদ্র পরিবারে শিবাজি রায় গায়কোয়াড় নামে তিনি জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে তিনি তার মাকে হারান এবং 4 ভাই বোনের সাথে বেড়ে ওঠেন। তখন তার বাবা একজন পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করতেন। স্কুল শিক্ষা শেষ করার পর রজনীকান্ত বেঙ্গালুরু এবং মাদ্রাজ শহরে বিভিন্ন নিচুতলার চাকরি করতে থাকেন, যার মধ্যে একজন কুলি, কাঠমিস্ত্রি এবং বাস কন্ট্রাক্টরের কাজও ছিল। অর্থাৎ তিনি এই সমস্ত কাজও করতেন। বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করার সময় তিনি অভিনয়ের ক্লাসের প্রস্তাব দেওয়া একটি বিজ্ঞাপনের মুখোমুখি হন এবং তার বন্ধুদের কাছে আর্থিক সহায়তার হেতু নাম নথিভুক্ত করেন। অভিনয়ের কোর্স চলাকালীন তিনি তামিল চলচ্চিত্র পরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়েন এবং বাকিটা ইতিহাস। সম্প্রতি এনডিটিভি কর্তৃক সুপারস্টার রজনীকান্তের নাম তালিকাভুক্ত করা হয়েছে 25 জন গ্রেটেস্ট গ্লোবাল লিভিং ইন্ডিয়ান লেজেন্ডসের তালিকায়। সম্মাননা পাওয়ার পর তার ভাষণ হৃদয়স্পর্শী এবং তার জীবনের একটি সাক্ষ্য, যা অবিশ্বাস্য থেকে কম কিছু নয়। এনডিটিভি পুরস্কার অনুষ্ঠানে রজনীকান্তের বক্তৃতা ছিল, অনেক মানুষ অলৌকিকতায় বিশ্বাস করে না, কিন্তু অলৌকিক ঘটনা ঘটে থাকে। একজন সাধারণ বাস কন্ট্রাক্টরের সর্বশ্রেষ্ঠ জীবন্ত কিংবদন্তিদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করা একটি অলৌকিক ঘটনা ঘটে। আমি এই পুরস্কারটি আমার ভাই সত্যনারায়ণ রায় গায়কোয়াড়কে উৎসর্গ করছি, যিনি আমার বাবা মা, আমার গুরু বালাচন্দ্র এবং তামিলনাড়ুর জনগণের মতো। তাদের ভালোবাসা এবং স্নেহ ছাড়া আমি এখানে থাকতে পারতাম না। পৃথিবীতে প্রতিটি ব্যক্তির মধ্যেই আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। আপনার মধ্যে যা ট্যালেন্ট রয়েছে তা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে এবং আপনি একদিন অবশ্যই সফল হবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।